সাতক্ষীরার বেতনা নদীর বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়েছে, ভেসে গেছে ঘেরের মাছ। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, কি বলছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা? ডানা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি অর্ধমরা নদী যার নাম বেতনা। সেই বেতনা উপকূলে আপনাকে একটু দেখেন, এই যে বেতনা উপকূলের এখানে ঠিক এই স্পটটায় 10 ফিট এবং তার সামনাসামনি 25 ফিট। এই 25 এবং এই 10 ফিট ভাঙনের মধ্য দিয়ে এই লাপসা ইউনিয়ন এবং সদর উপজেলার যে লাপসা ইউনিয়ন এবং একই সাথে তালা উপজেলার নগরঘাটার বিভিন্ন গ্রাম সব মিলিয়ে 40টি গ্রাম কিন্তু আজকে প্লাবিত। এবং আজকে এই 40টি গ্রামের যে মৎস্য সম্পদ, কোটি কোটি টাকার যে মৎস্য সম্পদ, হাজার হাজার বিঘা মাছের ঘের সবই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এখানে উপস্থিত ছিলেন একটু আগে যে তালা উপজেলার যে উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন 70 হেক্টর আমন ধান এবং ঘেরের পাড়ের যে 40 হেক্টর সবজি ফসল শুধু এই এলাকাতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 5 দিনের অতিবৃষ্টিতে কিন্তু আজকে এই অঞ্চলটি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, এই বাঁধ ভাঙলো। এখানে ডানা বলে রাখা দরকার, এখানকার নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে বলে আসছিল যে এই নদী খননটি অতি দ্রুত কার্যকর করার জন্য। এই নদীটি কিন্তু কার্যকর দ্রুত না করার জন্য এবং কিছুটা অনিয়মের খবরও আমাদের কাছে ছিল, যার ফলে কিন্তু আজকে এই ক্ষতিটি হয়ে গেল। এটি অত্যন্ত ধীর গতিতে হচ্ছিল। এই খবরটিও কিন্তু দেশ টিভি যথাযথ গুরুত্বের সাথে সম্প্রচার করে। এখানে আমি একজনের সাথে কথা বলছি, কি অবস্থা পুরো এলাকা জুড়ে? পুরো 40টা গ্রাম প্লাবিত হয়েছে এই বেতনা নদীর এই পাড় থেকে ভেঙে। যে গত 5 দিনের প্রবল বৃষ্টির ফলে এখানে প্রায় হাজার হাজার বিঘার যে মাছের ঘের ছিল সেখানে মাছগুলো সব ভেসে গেছে। দেখতে পাচ্ছেন যে পিছনে প্রচুর পরিমাণে মানুষ সবাই ইচ্ছা খুশি মতো মাছ ধরছে, কিন্তু একদিকে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঠিক এমনই যাদের ব্যবসায়ী ছিল, মাছ চাষিরা ছিল, তাদের ঘের কিন্তু প্লাবিত হয়ে গেছে, তাদের মাছগুলো ভেসে গেছে। শুনছিলাম ডানা যে এখানকার মানুষের কিন্তু সবকিছু প্লাবিত হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মানুষের দ্রুত দাবি যে এই বাঁধ সংস্কার করা হোক, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই যে সাধারণ মানুষ কাজ করছে, এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাদের সকাল থেকে উপস্থিত রয়েছে। আমরা এখনো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কিন্তু আমরা এখানে উপস্থিত হতে দেখিনি। আমরা নিশ্চয় তাদের বক্তব্য পাবো এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে কত দ্রুত তারা এটি সংস্কার করতে পারবে। এই ছিল সর্বশেষ ডানা।